মানে ফিরাদ সাহেব কাজ তো আপনার করা দরকার আপনার সরকারে। কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজড ইউনিভার্সিটি হলো না? 10 লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয়। ফিরাদ সাহেব কানে ঢুকছে আপনার। আরে হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের ফিরাদ সাহেব। আপনার নেত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব। আপনারা ক্ষমতায় আছেন, আপনি অন্যজনকে হসপিটাল করার নিদান দিচ্ছেন। লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি সাহস হবে, এই ফিরাদ হাকিমের সাহস হবে যখন 2024 ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা 70% আছি আর হিন্দুরা 30% আছে, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন দরকার ছিল দল থেকে বার করে দেওয়া, সাসপেন্ড তো দূরের কথা। ও তখন করেনি, কারণ তখন হুমায়ুনকে দিয়ে ভোট চাই। এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে। ফিরাদ হাকিম সাহেব শুধু মাইকে বসে বড় বড় জ্ঞান দেবেন আপনি। সব থেকে বড় অপদার্থ এখানে যে কটা সংখ্যালঘুদের মধ্যে নেতা আছে, সব থেকে বড় অপদার্থ নেতাটার নাম হচ্ছে ফিরাদ হাকিম। ও মুসলমানদের মাসিয়া শাস্তে যায়, মুসলমানদের জাতির পিতা শাস্তে যায়। সংখ্যাগুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি। এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে, এবার হ্যাটট্রিক হলো। মার খাচ্ছে মুসলমান বকটুই, মরছে মুসলমান বকটুয়ে, জেল কাটছে মুসলমান। মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে। চোরেদের সরকার এটা। আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসেছেন। হসপিটাল দরকার, ইউনিভার্সিটি দরকার, কলকারখানা দরকার, ইন্ডাস্ট্রি দরকার। এবার বলুন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে, গিয়ে লেকচার দিয়ে এসেছে, একটা উন্নয়নের কথা বলেছে, একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন। একদিকে মমতা ব্যানার্জি থাকবে, অপরদিকে আমি থাকবো। উনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে আসবো। হিটকো রাজ্য সরকার জমি চুরি করছে মসজিদের। উত্তরপ্রদেশ, অসমে আইন করে বিজেপি জমি নেওয়ার চেষ্টা করছে। আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি না বলে মমতা ব্যানার্জি সরকার সরাসরি মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়গা কেড়ে নিচ্ছে। মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখিয়ে আর শুভেন্দুকে ম্যানেজ করে, শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করে হিন্দুদেরকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটকে পকেটে ভরতে চাইছে। আর দরকার কিছু হিন্দু ভোট। সেই হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে? দীঘায় জগন্নাথ ধাম করতে হবে, শিলিগুড়িতে অকাল মন্দির করতে হবে 17 একর জায়গার উপরে, নিউ টাউনে দুর্গাঙ্গন করতে হবে 15 একর জায়গার উপরে। আর এই হুমায়ুনকে মুসলমান এই হিন্দু ভাইদেরকে আবার ভুল মেসেজ দেওয়ার জন্য, মানে মেসেজটা এটা দিচ্ছে যে আমি হুমায়ুনের বিরুদ্ধে, হুমায়ুন মসজিদ করতে চেয়েছিল, দেখো আমি ওকে দল থেকে বার করে দিয়েছি, তুমি হিন্দু ভাইরা আমাকে ভোট দাও, এই বলে একটা মেসেজ দিতে চাইছি। যদিও এই মেসেজটা ভুল, কারণ ইতিপূর্বে তৃণমূলের অনেক সাসপেন্ড করেছে, আবার সাসপেন্ড তুলে নিয়েছে। আজকে মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূলের নেতা, তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে হুমায়ুন কবিরকে তাকে তার দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। কারণ হিসাবে তিনি বললেন যে হুমায়ুন কবির নাকি বিভাজনের রাজনীতি করছে, মন্দির মসজিদের রাজনীতি করছে, সেই জন্যই তাদের দল এই বিভাজনের রাজনীতিকে সমর্থন করে না, তাই হুমায়ুন কবিরকে তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে। এটা নিয়ে কি বলবেন? যদি হুমায়ুন কবির বিভাজনের রাজনীতি করছে, হুমায়ুন কবির ধর্মস্থান তৈরি করার জন্য, মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করতে হয়, তাহলে মমতা ব্যানার্জি কে সাসপেন্ড করবে? তাহলে তো ফিরহাদ হাকিমের কি সাহস হবে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করার? আমি প্রশ্ন করতে চাই, দীঘাতে যে জগন্নাথ ধাম বা মন্দির হয়েছে, প্রায় 400 কোটি টাকা নাকি খরচ হয়েছে, সেটা কি ধর্মস্থান? তো শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রায় 17 একর জায়গার উপরে তৈরি করতে চাইছে, ওটা কি ধর্মস্থান? তো নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন উনি 15 একর জায়গা দিয়ে, সম্ভবত যেখানে আপনার প্রায় 1100 কোটি টাকা শুধু জায়গাটার দাম শুনছি, তাহলে ওটা ধর্মস্থান নয়? গঙ্গাসাগরে প্রায় 1700 কোটি টাকার কাজ হচ্ছে, ওটা কি ধর্মস্থান নয়? তাহলে মমতা ব্যানার্জিকে ফিরহাদ হাকিম কি সাসপেন্ড করবেন? এটা শুধুমাত্র আপনাকে বলে রাখি, সংখ্যাগুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি। এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে, এবার হ্যাটট্রিক হলো। আপনারা জানেন, আমি যেখানকার বিধায়ক, আরাবুল ইসলাম সাহেব একটা অধ্যাপিকাকে জগ ছুঁড়েছিল, কত বছরের সাসপেন্ড ছিল, আবার সাসপেনশন উঠে গেল। মমতা ব্যানার্জি সাহস হবে, এই ফিরহাদ হাকিমের সাহস হবে যখন 2024 ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা 70% আছি আর হিন্দুরা 30% আছে, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন দরকার ছিল দল থেকে বার করে দেওয়া, সাসপেন্ড তো দূরের কথা। ও তখন করেনি, কারণ তখন হুমায়ুনকে দিয়ে ভোট চাই। এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে। তখন হুমায়ুন সব সময়ই বলি হয়, ভোটের সময়ে বলি হবে, ভোট আনতে গেলেও বলি হবে, আর হুমায়ুনকে বলি দিলে আবার ভোট আসবে। তখন মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিল না, এই ফিরহাদ হাকিম তখন বলেছিলেন, কোনো কথা বলেছিলেন? এখন তিনারা তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করছে। প্রশ্ন আমার, কেন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ছিল? তিনি তো নিজের মুখে বলতে পারতেন মুর্শিদাবাদ
ওই সময় এখনকার যিনি ডেভিড সাহেব আছেন, অপূর্ব সরকার সাহেব, তিনি তো জেলা প্রেসিডেন্ট, তিনি কেন ঘোষণা করলেন না? বা আপনার রাজ্য সভাপতি কেন ঘোষণা করলো না? ফিরহাদ হাকিমকে দিয়ে ঘোষণা কেন করতে হচ্ছে? এটা একটা আরএসএস এর বহুত বড় এজেন্ডা। দেখেন, আপনারা দেখুন, মার খাচ্ছে মুসলমান বকটুই, মরছে মুসলমান বকটুয়ে, জেল কাটছে মুসলমান। ভাঙড়ে দেখুন, রাজ্জাক্কা খুন করেছে, যারা খুনে ধরা পড়েছে সব দেখুন একই কমিউনিটির। আর এখানে দেখুন লড়িয়ে দিচ্ছে একই কমিউনিটিকে। ফিরহাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা বলাচ্ছে। এবার হুমায়ুন কবির চারটে গরম গরম কথা বলবে যে ফিরহাদ হাকিমের সম্পর্কে। এটা এই যে ইন্টার কমিউনিটি লাগিয়ে দাও, এটা বড় একটা প্ল্যান মমতা ব্যানার্জি সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে। আর আমরা বোকা মুসলমান, বোকা সংখ্যালঘু, আমাদের মধ্যে অনেকে ভাবছে মমতা ব্যানার্জি আমার মাসিয়া। মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে। আজকে প্রশ্ন হচ্ছে ওখানে মসজিদের কি দরকার, হসপিটাল কেন করতে পারে না? প্রশ্ন এটাই তো। ফিরহাদ সাহেবের আমি ক্লিপটা শুনছিলাম, ফিরহাদ সাহেব বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে। ফিরহাদ সাহেব, কাজ তো আপনার করা দরকার আপনার সরকারের। কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না? 10 লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয়। ফিরহাদ সাহেব কানে ঢুকছে আপনার? ওখানে প্রায় 1 কোটি মানুষ আছে, 10টা ইউনিভার্সিটি হওয়া দরকার। আপনারা কি করেছেন? ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী কেএন কলেজটার ঐতিহ্যকে ধ্বংস করে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করে দিচ্ছে। আরে হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের ফিরহাদ সাহেব, আপনার নেত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব। আপনারা ক্ষমতায় আছেন, আপনি অন্যজনকে হসপিটাল করার নিদান দিচ্ছেন, লজ্জা লাগে না? আপনাদেরকে মানুষ প্রশ্ন করছেন এখনো না। বিজেপির ভয় দেখিয়ে আটকে রাখতে চাইছেন, বিজেপির ভয় দেখিয়ে বেশি দিন আটকে রাখতে পারবেন না। আমি আপনাদের বলে যাই, আপনাদের মিডিয়ার যারা মাধ্যমে আমি বন্ধু যারা শুনছেন, আজ থেকে প্রায় 14 বছর আগে, আজ থেকে 14 বছর আগে 23শে জানুয়ারি ভাবতায় একটা কলেজের জন্য শিলান্যাস করেছিল তৎকালীন বামেদের আমলে। সেই কলেজ এখনো হলো না কেন? কেউ কথা বলছে না তো। সম্ভবত ইসমাইল হাজি সাহেব 15 বিঘা জমি দান করেছিল, তার নামটা আমি বলছি। সেইখানে এখনো কলেজ হলো না, কোনো কথা নেই। আর এরাই আবার প্রেস কনফারেন্স করে বলছে মসজিদের বদলে আপনি কি বলে কলেজ ইউনিভার্সিটি হোক। আপনারা দায়িত্ব তো ওটা আপনারা করতে পেরেছেন? লজ্জা করছে না? মুর্শিদাবাদের মতো একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলাকে আপনারা পিছিয়ে রেখেছেন, ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রেখেছেন। আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নড়ে চড়ে বসেছেন। হসপিটাল দরকার, ইউনিভার্সিটি দরকার, কলকারখানা দরকার, ইন্ডাস্ট্রি দরকার। এবার বলুন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে, গিয়ে লেকচার দিয়ে এসেছে, একটা উন্নয়নের কথা বলেছে? পদ্মার ভাঙনে যে তারানগরের মানুষেরা আজকে অনাহারে দিন কাটাচ্ছে, ঠিকঠাক খেতে পাচ্ছে না, আতঙ্কে দিন কাটাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা আছে, এই ধরনের বাচ্চা মেয়ে আছে ওদের বাড়িতে, আমি কথা বলে এসেছি। তারা আজকে না বই খাতা পেন, তারা পরীক্ষার কি প্রিপারেশন নেবে? মমতা ব্যানার্জি একবারের জন্য বলেছে যে পদ্মার ভাঙন আমি হতে দেব না, অর্থাৎ কংক্রিটের বাঁধ নির্মাণ হবে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ হবে, কথা বলেছে। মমতা ব্যানার্জি তো বলছে যে ওটা তো আমাদের দায়িত্ব নয়, ওটা তো কেন্দ্রের দায়িত্ব। আমি উত্তর দিচ্ছি। আর সাথে সাথে গঙ্গা ভাঙনের বিষয়ে কথা বলেছে, এড়িয়ে যাবার হচ্ছে, এড়িয়ে যাবার কথা বলেছেন, এড়িয়ে যাবার। ওই জন্য বলছি একবার একটা একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন। একদিকে মমতা ব্যানার্জি থাকবে, অপরদিকে আমি থাকবো, উনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে আসবো। গল্প শোনানো হচ্ছে কেন্দ্রের ব্যাপার বলে এড়িয়ে গেলে হবে? মাটিটা কার? এই মাটিটা আমার রাজ্যের। ল্যান্ড যেটা আছে সেটা স্টেটের ইস্যু। হ্যাঁ, আন্তর্জাতিক নদী, গঙ্গা পদ্মা নদী আন্তর্জাতিক নদী, কেন্দ্রের একটা ভূমিকা থাকবেই। কিন্তু কেন্দ্র আর রাজ্য ডাই ঠেলাঠেলিতে আমার তারানগরের ঘোষপাড়ার মানুষেরা, তারানগরের নাসিম ভাইয়ের প্রতিবেশীটা যদি ধ্বংস হয়ে যাচ্ছে, আমি চুপ করে বসে থাকতে পারবো না। আজকে একটা কথা বলেছে যে এটা আমি, কেন্দ্র তো অনেক কথা বলছে দেবো না, আবাস যোজনা, কেন্দ্র নাকি টাকা বন্ধ করে দিয়েছে, বাংলা আবাস যোজনার নাম দিয়ে চালাচ্ছে, ভালো কথা তো। তাহলে কেন্দ্র যখন গঙ্গা ভাঙন রোধে টাকা দিচ্ছে না, আমাদের রাজ্য সরকারের উচিত কি হবে? এটাকে করা। তা আপনারা জানিয়ে রাখি, যেই ব্লকে 20% মুসলমান বাস করে সেটাকে মাইনরিটি ব্লক করে দিয়েছে। সেটাকে করে কেন? মাইনরিটিদের নামে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা লুটার জন্য। তাহলে মুর্শিদাবাদের ওই ব্লকগুলো, রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, এই অত্র এলাকায় 5 থেকে 7টা ব্লক এফেক্টেড মুর্শিদাবাদের। তো ওইটা মাইনরিটি ব্লক। তো আমি তাও বলবো অন্তত মাইনরিটিদের জন্য বরাদ্দকৃত টাকা দিয়ে সব মানুষের, ঘোষপাড়ার মানুষও যদি উপকৃত হয়, আমার প্রতিবাদ অন্তত এই ক্ষেত্রে আমি করবো না। এই টাকা অন্য জায়গায় দেওয়া যায় না জানি, কিন্তু মমতা ব্যানার্জি মাইনরিটি ব্লক করে ইচ্ছাকৃতভাবে টাকাগুলো অন্য জায়গায় খরচ করছে। তাহলে এই জায়গায় করছে না কেন? ব্যতিব্যস্ত করে রেখেছে।
আর শুধু এর কেন্দ্রের কাছে দায় ঠেলে দিলে হবে? আচ্ছা, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিয়ে কোনো কথা বলেছে? শিক্ষা নিয়ে কোনো কথা বলেছে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নিয়ে কোনো কথা বলেছে? মুর্শিদাবাদের তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে বিড়ির হসপিটাল, শ্রমিকদের জন্য যে হসপিটাল ছিল, তা নিয়ে কোনো কথা বলেছে? সর্বোপরি পেপারে এসেছিল দমকলে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেখানে এক্সরে হয় না। আরে কিসের সুপার স্পেশালিটি হসপিটাল? ফিরহাদ হাকিম সাহেব শুধু মাইকে বসে বড় বড় জ্ঞান দেবেন আপনি। সব থেকে বড় অপদার্থ এখানে যে কটা সংখ্যালঘুদের মধ্যে নেতা আছে, সব থেকে বড় অপদার্থ নেতাটার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। ও মুসলমানদের মাসিয়া শাস্তে যায়, মুসলমানদের জাতির পিতা শাস্তে যায়, আর ওর দ্বারাই মুসলমানরা উপকৃত হচ্ছে। কারো উপকৃত হয়নি। কলকাতার মেয়র তিনি। কলকাতার প্রাইমারি স্কুলগুলোর খোঁজ নিয়ে দেখুন, হিন্দি মাধ্যম, উর্দু মাধ্যম, বাংলা মাধ্যম স্কুলগুলোর খোঁজ নিয়ে দেখুন, বন্ধ হতে চলেছে। অপদার্থকে ওই জায়গায় বসিয়ে রেখেছে। এর জবাব মানুষকে দিতে হবে। আজকে আপনারা আমাকে মাইন্ডকে ডাইভার্ট করছে, মসজিদের কি দরকার ছিল, মন্দিরের কি দরকার ছিল। যে যা ধর্ম পালন করবেন, মসজিদ মন্দির ধর্মের মানুষটা করবে, আমি ওতে বিতর্কে যাব না। কিন্তু প্রশ্ন আমার এটা, তার পরিবর্তে ফিরহাদ হাকিম যে কথা বলছেন সেটা কি তিনি পূরণ করতে পেরেছেন? আজকে কলেজের প্রশ্ন আসছে কেন? আজকে হসপিটালের প্রশ্ন আসছে কেন? আপনারা দেননি বলেই তো আপনারাই প্রশ্ন করছেন। আপনারা যদি দিয়ে দিতেন, এই প্রশ্নটা আসতো না, তাহলে সবাই রেডে করতে উঠতো ফিরহাদ হাকিম এর ওপরে, আপনার হুমায়ুন কবিরের ওপরে। আপনারা দেবেন না। আপনারা অন্যায় মনাচার করবেন, মিথ্যাচার করবেন, মানুষকে ভুল বুঝাবেন, মানুষ কিন্তু আপনাদের জবাব দেবে। ফিরহাদ হাকিম সাহেবকে বলছি, আপনার কাছ থেকে মানুষ কিন্তু জবাব নেবে। প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বললেন, কাকে সাসপেন্ড করলেন ও আপনার এর আগে দুবার করেছে, ও নিয়ে আমি এরা পরোয়া করি না। কিন্তু তারপরে আগে পরে যে কথাগুলো বলেছেন তার জবাব আমরা নেবো, ছাড়বো না আপনাকে। বলছি, আজকে হুমায়ুন কবির বলছেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে বহরমপুরে সভা করছেন, আর সেই সভাতে গিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের মাধ্যমে জানতে পারছেন তিনি সাসপেন্ড হয়েছেন, তার কাছে কোনো নোটিশ পাঠানো হয়নি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা ছেড়ে তিনি চলে গেলেন, আর সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে হুমায়ুনকে গাদ্দার, দালাল বলেছেন। 2024 সাল লোকসভা নির্বাচন, ওখানে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান হারতে চলেছে। এমন একটা অবস্থায় হঠাৎ করে শুনলাম হুমায়ুন কবির সাহেব তিনি বক্তব্য দিলেন, তোমরা এখানে 30, আমরা এখানে 70, কেটে তোমাদের ঘাগড়িতে ফেলে দেবো। কি হলো? ভোট ভাগ হয়ে গেল। ভোট ভাগ হয়ে গেল। ওখান থেকে অধীর রঞ্জন চৌধুরী সাহেবের জেতার কথা আমাদের কাছে যে তথ্য ছিল, ভোট ভাগ হয়ে গেল। একটা ভোট চলে গেল বিজেপির দিকে, অন্য ভোট চলে গেল তৃণমূলের দিকে। অধীর রঞ্জন চৌধুরী সাহেবকে হারালো। প্ল্যানটা কোথা থেকে হয়েছে খোঁজ নিন। আর হুমায়ুন কবির সাহেবকে বলবো, সত্য কথা এবার বলুন, আপনাকে এই যুক্তিটা কে দিয়েছিল? অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, না অপদার্থ ফিরহাদ হাকিম, না জেলার নেতা, না রাজ্যের কোনো মন্ত্রী দিয়েছিল? এবার মানুষের সামনে অন্তত বলুন। তখন মমতা ব্যানার্জির কানে যায়নি যে পশ্চিমবাংলায় সম্প্রীতির, যেটা পীঠস্থান আমরা বলি, ঐক্যের জন্য, যে বাংলাকে সারা ভারতবর্ষ চিনে, যে পৃথিবী চেনে রবি ঠাকুরকে, যে পৃথিবী চেনে কাজী নজরুল ইসলামকে, যে রবি ঠাকুর ঐক্যের জন্য চিতপুরের বড় মসজিদের সামনে রাখি পরিয়েছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীকে। রাখিটা তখন ধর্মীয় উৎসব ছিল না, এখন হয়ে গিয়েছে। তার সম্প্রীতির জন্য সেই রবি ঠাকুরকে সারা পৃথিবী চেনে, বাংলাকে চেনে সারা পৃথিবী। সেই বাংলাতে হিন্দুকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, এই ঘরগিতে ভাসিয়ে দেবো। তখন মমতা ব্যানার্জি মনে ছিল না কে গাদ্দার। এখন শুধু হিন্দুদের ভোট মন পেতে চাই। মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখিয়ে আর শুভেন্দুকে ম্যানেজ করে, শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করে, হিন্দুদেরকে, মুসলমানদেরকে ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটকে পকেটে ভরতে চাইছে। আর দরকার কিছু হিন্দু ভোট। সেই হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে? দীঘায় জগন্নাথ ধাম করতে হবে, শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে হবে 17 একর জায়গার উপরে, নিউ টাউনে দুর্গাঙ্গন করতে হবে 15 একর জায়গার উপরে। আর এই হুমায়ুনকে মুসলমান, এই হিন্দু ভাইদেরকে আবার ভুল মেসেজ দেওয়ার জন্য, মানে মেসেজটা এটা দিচ্ছে যে আমি হুমায়ুনের বিরুদ্ধে, হুমায়ুন মসজিদ করতে চেয়েছিল, দেখো আমি ওকে দল থেকে বার করে দিয়েছি, তুমি হিন্দু ভাইরা আমাকে ভোট দাও, এই বলে একটা মেসেজ দিতে চাইছি। যদিও এই মেসেজটা ভুল, কারণ ইতিপূর্বে তৃণমূলের অনেক সাসপেন্ড করেছে, আবার সাসপেন্ড তুলে নিয়েছে। আমি অনুরোধ করব 2026 সাল কি হিন্দু কি মুসলমান, এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়বেন না, জীবনটাকে অতিষ্ঠ এরা করে দেবে। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্দির করছেন, জগন্নাথ মন্দির করলেন সরকারি টাকায়, নিউ টাউনে মন্দির করছেন, আপনার শিলিগুড়িতে মন্দির করছেন,
কিন্তু হুমায়ুন কবির মন্দির করলে অপরাধী, আবার নিউ টাউনে হুমায়ুন কবির মসজিদ করলে অপরাধী, আবার নিউ টাউনে মুসলমানদের তাদের নিজেদের জায়গায় মসজিদ করছে, সেখানে মসজিদ করতে বাধা দেওয়া, মসজিদের জমি চুরি করে বিক্রি করে দেওয়া, এইটা কেন হচ্ছে? দেখুন, কোন সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়। যদি মমতা ব্যানার্জি মসজিদ করেনি, শুধু মন্দিরই করে যাচ্ছে। তো কোনো সরকারের এটা ধর্মস্থান তৈরি করা কাজ নয়। সরকারের কাজ হচ্ছে ওই ধর্মস্থানে যারা যাচ্ছে বা যাবে তারা যেন নিরাপত্তার সহিত যায়। আমাদের আর্টিকেল 26 যাতে সঠিকভাবে পালন হয়, ধর্মচারণের স্বাধীনতা, ধর্মকে এক্সটেন্ড করার স্বাধীনতা, ধর্ম প্রচারের স্বাধীনতা যেগুলো আছে সেইগুলো যাতে ঠিক থাকে সরকারের কাজ। তার পরিবর্তে মমতা ব্যানার্জি একটা নির্দিষ্ট ধর্মের ধর্মস্থান তৈরি করে লাগাতার করে যাচ্ছে। অপরদিকে যাদের ভোটে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, আমি কোড আনকোড বলছি, যারা না মমতা ব্যানার্জিকে ভোট দিলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সিটে আর থাকবে না, তাদের আমরা কি দেখছি? একের পর এক মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে ভাই? শুধু তাই নয়, হিটকো রাজ্য সরকার জমি চুরি করছে মসজিদের। উত্তরপ্রদেশ, অসমে আইন করে বিজেপি জমি নেওয়ার চেষ্টা করছে, যদি সেটাকে চ্যালেঞ্জ আমরা সুপ্রিম কোর্টে করেছি। আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি আমলে মমতা ব্যানার্জি সরকার সরাসরি মুসলমানদের মসজিদ, মাদ্রাসার জায়গা, ঈদগার জায়গা কেড়ে নিচ্ছে। হিটকো আপনার নিউ টাউনে একটা মসজিদের জায়গা কেড়ে নিয়েছেন এই মমতা ব্যানার্জি সরকার, ভূমি সংস্কার দপ্তর, চোরেদের সরকার এটা। শুধু তাই নয়, চোপড়াতে ঈদগার জায়গায় জোর করে সরকারি প্রকল্প চাপিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার, যেটা 144 ছিল আগে, এখন 163 হয়েছে। লাগু থাকার পরেও সেখানে কাজ হচ্ছে কেন? মমতা ব্যানার্জির জবাব দিতে হবে। ভাবছে নওশাদ সিদ্দিকী একা চিৎকার করছে, কেউ পাশে নাই। ভাবছেন বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জিরা যতই চিৎকার করুক না কেন এদের পাশে দেবেন, এটা মাথায় রাখবেন। মানুষ গুমড়ে আছে। আগামী দিনে আপনার এই অনাচারের জবাব দেবে। একদিকে আপনি মুসলমানদেরকে তোষণের নামে হিন্দু সমাজের কাছে খারাপ করে দিচ্ছেন। হিন্দু ভাইরা স্বাভাবিকভাবে তারা ভাবছে আমরাও রাজ্যের ভোটার, মুসলমানরাও রাজ্যের ভোটার, মুসলমানদের সব দিয়ে দিচ্ছে, আমরা পাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়াল কি মুসলমানরা কি পাচ্ছে? একটা প্রকল্পের নাম বলুন। মমতা ব্যানার্জিকে আমি বলছি, উত্তর দেবেন আশা করছি আপনার মিডিয়ার মাধ্যমে। ওই চালা চামুন্ডাকে দিয়ে ভুল তথ্য ছড়াবেন না। যদি সৎ সাহস থাকে 1 to 1 বসুন, ক্যামেরা থাকবে, আপনাকে আমি ভুল প্রমাণ করে দেবো। আপনি বাংলাকে পিছিয়ে দিচ্ছেন, শুধু মুসলমান বা হিন্দু নয়, বাংলাটাকে আপনি পিছোচ্ছেন। যে একটা কোনো প্রকল্প বলুক যেটা মুসলমান তোষণের কথা বলতে পারবে, ইমাম ভাতা, তার পরিবর্তে অন্য ধর্মীয় গুরুদের ধর্ম ভাতা আছে, কোনটা বলবে? আমি একটাও বলতে পারবো না। উল্টে আমরা কি দেখছি? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গায় তৃণমূলের আমলে চুরি হচ্ছে। এটা বাধা মমতা ব্যানার্জি দিতে পারে না। মমতা ব্যানার্জি নিজে সেই দপ্তরের মন্ত্রী, ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আর তার দপ্তর থেকে জমি চুরি হয়ে যাচ্ছে, তিনি জানেন না? বলুন, যদি না জানে কিভাবে কানে পৌঁছাতে হবে? কি করলে মমতা ব্যানার্জির কানে যাবে? আর কিছু মলি সাহেব ভাড়া করে রেখেছে, কিছু ইমাম সাহেব ভাড়া করে রেখেছে, তারা চিৎকার করছে না। কতদিন করবে? মানুষ বুঝতে শিখেছে এর জবাব দেবে। মানুষ এখন চুপ করে আছে, ভাবছেন আপনি মমতা ব্যানার্জি। মানুষ বিজেপির ভয়ে, বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে, এই মানসিকতা মানুষ তৈরি করে নিয়েছে।